সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস আমরা সিমসনের 1/3 ফর্মুলা ব্যবহার করে একটি ত্রিকোণমিতিক রাশি সমাধান করব। ঠিক আছে, একটি ত্রিকোণমিতিক ইন্টিগ্রেট করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, সিমসনের 1/3 সূত্র ব্যবহার করে 0.2 থেকে, এটা হচ্ছে কি লিমিট কত আছে, ইন্টিগ্রেট 0.2 থেকে 1.4 পর্যন্ত আছে। তারপর এখানে একটা কি ত্রিকোণমিতিক রাশি দেওয়া আছে dx, এর কি মান নির্ণয় করো। জাস্ট আমরা আগের যে গত ক্লাসের ট্রাপিজয়েডাল সূত্রের মধ্যে যে কাজগুলো করছি হুবহু কি ওই কাজগুলো করলে আমাদের এটা কি প্রমাণ, অর্থাৎ কি মানটা কি বের করতে পারবো। শুধুমাত্র এখানে 1/1 + x² ছিল, এখানে একটা কি ত্রিকোণমিতিক দেওয়া আছে, বুঝছো, এতটুকু। আর যখন সিমসনের 1/3 ফর্মুলা, তখন আমরা কি বলছিলাম, সবগুলো জোড় নিতে হবে। অর্থাৎ আমরা n সংখ্যক ভাগ করব না, ওই ব্যবধিকে n সংখ্যক ভাগ করব, তাকে কি জোড় সংখ্যা নিতে হবে। 2, 4, 6, 12, 8, 10, 12 এইভাবে কি নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, এখানে দ্রুত করতে হবে। এখন দ্রুত এখানে এ সমান কত, এটা সবসময় এ হবে, এটা কি হবে, বি হবে। এটা হচ্ছে কত এ, এটা হচ্ছে কত বি। তাহলে এ সমান কত 0.2, এ সমান 0.2, বি সমান কত 1.4, এটা কি বসাই দিয়েছি, বুঝছো। এ সমান 0.2, বি সমান কত 1.4। ব্যবধিকে, এটা একটা ব্যবধি হয়ে গেছে, 0.2 থেকে 1.4 একটা কি হয়ে গেছে, ব্যবধি হয়ে গেছে। এই ব্যবধিকে এখন কয় ভাগে ভাগ করব আমরা, কয় ভাগে ভাগ করব বলো তো, 12 ভাগে ভাগ করব। কারণ এটা 12 ভাগে বলতে আমি চাইলে 6 ভাগে ভাগ করতে পারি, কোনো সমস্যা নেই। বই যেহেতু এটা 12 ভাগে ভাগ করা হয়েছে, আমরা কি 12 ভাগে ভাগ করব। এটা যেহেতু জানা আছে এমনি, যদি তোমার জানা না থাকে, অর্থাৎ প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে যদি সরাসরি প্রশ্নটা চলে আসে, তখন আমরা কয় ভাগে ভাগ করব, 12 ভাগে ভাগ করব। কারণ 12 ভাগে ভাগ করলে বরাবর 12 নম্বরে গিয়ে এই আপার লিমিট এটা কি চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমাদের একটা অজানা প্রশ্ন যদি চলে আসে, ঠিক আছে, তখন কত নাম্বারে গিয়ে এটা আসবে সেটা তো আমাদের জানা নাই। তাহলে আনুমানিকভাবে ভাগ করলে হয়ে যাবে। আনুমানিকভাবে 6 ভাগ 8 ভাগ 8 ভাগ 10 ভাগ, 6 ভাগ 8 ভাগ 10 ভাগ, যে কোনো একটা করলে হবে। ঠিক আছে, যেহেতু এটা আমাদের জানা আছে 12 নম্বরে কি 1.4 এটা আপার লিমিট চলে আসবে, সেজন্য আমরা কি 12 ভাগে ভাগ করব। ঠিক আছে, এই ব্যবধিকে 12টি সমান অংশে ভাগ করি। ভাগ করি, ঠিক আছে, যার প্রতিটির প্রশস্ততা, যার প্রতিটির প্রশস্ততা কত, প্রশস্ততার সূত্র কি বলতো, এস সমান কি ছিল, বি মাইনাস কত a/n, n মানে ভাগ সংখ্যা। এখানে এ সমান, আচ্ছা সরাসরি বসে দিই, বি এর মানটা কত 1.4, এর মানটা কত 0.2, ঠিক আছে, আর এন এর মানটা কত 12, এন মানে হবে কি ভাগ সংখ্যা। তাহলে এটা কত হবে বলো তো, আমরা বের করি। 1.4 মাইনাস 0.2, 1.2 আসছে কত 1.2, ঠিক আছে। তাহলে এস এর মান কত আসছে 1.2। এখন আমরা সরাসরি কি টেবিলে চলে যাব। আচ্ছা, এটা গত ক্লাসে লিখে নেই, এখানে একটা কথা লিখতে হবে। এটা গত ক্লাসে লিখতে হয় না, ঠিক আছে, এটা লিখবে প্রতিটি বিভাজন বিন্দুতে। ঠিক আছে, প্রতিটি বিভাজন বিন্দুতে বলতে এটা আমরা সমান কত 12টি অংশে ভাগ করছি না, সেই 12টি অংশ আমরা কোথায় ছকের মধ্যে লিপিবদ্ধ করব। কার জন্য, এটার জন্য। ঠিক আছে, প্রতিটি বিভাজন বিন্দুতে অথবা বিন্দুতে 0.2 থেকে 1.4 sin x, গতবার মধ্যে যেটা ছিল সেটা বসে দিলে হয়ে যেত।
ঠিক আছে, সাইন এক্স মাইনাস কত লন এক্স প্লাস কত এর মানসমূহ, এগুলো একটা একটা করে মান পাবো না, আমরা গত ক্লাসে বের করছিলাম। সেই মানসমূহ ছকে লিপিবদ্ধ করি। ঠিক আছে, এতটুকু, অথবা নিম্নের ছকে প্রদত্ত করি, লিপিবদ্ধ করি। তো আমরা করি, কয় ভাগ করতে হবে? 12 ভাগ। প্রথমে আমরা কি নিব? এক্স এর মান নিব। ঠিক আছে, আগে এক্স এর মানগুলো বসাই দিই। এক্স এর মান বলতেছি আমি, ওয়াই এন এর মান, কিসের মান? এন এর মান। এদিকেও সবসময় 3টা হবে, অর্থাৎ কলাম হবে কয়টা? 3টা সবসময়। কলাম হবে কয়টা? 3টা। আমরা আগে এটা দিচ্ছি, দেখো এটা হচ্ছে কি এন, এটা হচ্ছে কি এক্স এন, আর এটা হচ্ছে কি ওয়াই এন। তাহলে ওয়াই এন এর সূত্রটা কি বলতো? ওয়াই এন হচ্ছে এটা না, সরাসরি এটা তো আর লাগতেছে না, সরাসরি শুধুমাত্র এটা বসে দিলে হয়ে গেছে, সাইন এক্স মাইনাস লন এক্স প্লাস কত এক্স। ঠিক আছে, যেভাবে আছে সেভাবে কি বসাই দিছি। তারপর এন এর মান কত পর্যন্ত নিব আমরা? 0 থেকে 12 পর্যন্ত। 0 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এতটুকু পর্যন্ত কি নিছি আমরা? 12 ঘর পর্যন্ত নিছি। এটা কি শেষ? এরপর আমরা কি এখানে এক্সেন্ট দিব। এখন দেখো এক্সেন্ট আমরা কি আকারে দিব, দেখো আমরা গত ক্লাসের মধ্যে এক্সেন্টের সূত্র কি? এক্স নট প্লাস কত এনএস না, এক্স নট প্লাস এনএস। ঠিক আছে, এতটুকু। তাহলে গত ক্লাসের মধ্যে এক্স নট এটা কি হয়ে গেছিলো? 0 দেওয়া ছিল, এতটুকু, অর্থাৎ লোয়ার লিমিট এটা 0 দেওয়া ছিল না, সেজন্য 0। জাস্ট আমাদের কি এনএস এটা কি বের করলে হয়ে গেছে। এনএস মানে এন এর মান কত? 1। তাহলে এস এর মান কত ছিল? 1/6 ছিল। তাহলে এস এর মান কত? 1। তাহলে 1/6। এস এর মান কত? 2/6। আচ্ছা, এখানে এস এর মানটা সঠিক হয়েছে কিনা দেখো, এটা তো ভুল হয়েছে। আমরা এখানে সরাসরি কত 1.2 বসাই দিয়েছি। আমরা এখানে পাবো যে 1.4 মাইনাস 0.2, 1.2 পেয়েছি। তাকে 12 দ্বারা ভাগ করতে হবে, কত? 0.1 আসবে। এখানে কত আসবে? 0.1। ঠিক আছে, এটা বলেছি। এখন দেখো, তাহলে গত ক্লাসের মধ্যে শুধু এনএস এটা বসা দিলে হয়ে গেছে। এখন যেহেতু এক্স নটের একটা মান দেওয়া আছে 0.2, তাহলে প্রত্যেকটার সাথে 0.2 এর সাথে এনএস এটা কী করতে হবে? যোগ করতে হবে। 0.2 এর সাথে এনএস এটা কি যোগ করতে হবে। তাহলে আমরা এটা করি, এটার জন্য আমরা বড় করে একটা কি ঘর দিই, দেখো এক্স এন এর জন্য, এটার জন্য কি হবে? প্রথমটা হচ্ছে কি এক্স নট প্লাস কত এইচ, 1s মানে কত এইচ আর কি। ঠিক আছে, এন এর মানটা কত? 0। এখানে এন এর মানটা কত? 0। এন এর মানটা যদি 0 হয়ে যায় তো এটা সরাসরি 0 হয়ে যাবে, এই ঘরটা সবসময় 0। ঠিক আছে, এক্স এন এটা কি হবে? 0। 0 জন্য কত হচ্ছে? 0 না, এটা হবে কত? এক্স নট প্লাস এনএস, এনএসটা 0 হয়ে যাচ্ছে। এন এর মান 0 হওয়ার কারণে এনএসটা 0, তারপর বাকি থাকবে কত? শুধুমাত্র কি এক্স নট, এটা বাকি থাকবে না। এক্স নট কত বলো তো? 0.2। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কত? 0.2। অর্থাৎ এটার জন্য সূত্র কত? এক্স নট প্লাস এনএস না, তাহলে এন এর মানটা কত? 0। এনএস এটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, বাকি আছে কত? 0.2, এতটুকু আর কি, এতটুকু। এরপরটা কি হবে বলো তো? এক্স নট প্লাস এইচ, এক্স নটের মান কত? 0.2। এস এর মানটা কত বলো তো? 0.1। তাহলে 0.2 এর সাথে 0.1 যোগ করলে কত হবে? 0.3 হবে। 0.2 প্লাস 0.1 কত? 0.3। এইভাবে কি যাইতে থাকবে। কত আছে? 0.3। দেখো এইভাবে যদি আমরা নিই, এক্স নট প্লাস কত 2s, এটা আসবে কত? 0.4 আসবে।
এভাবে এটা যদি নিই আমরা এক্স নট প্লাস কত 3s আসবে 0.5 এক এক করে বাড়তে থাকবে এক্স নট প্লাস 4s সমান সমান 0. 6 3 4 5 6 5s হলে কত হবে আমাদের লাগবে কত 1.4 পর্যন্ত তাহলে 0.7 এক্স নট প্লাস 6s সমান সমান 0.8 এক্স নট প্লাস 7s সমান সমান 0.9 এক্স নট প্লাস 8s সমান সমান 0.10 অর্থাৎ 0. কত 110 আর কি 10 মানে কত 1 তাহলে এক্স নট প্লাস কত 9s 9 এর সময় কত হবে 0.12 কত 12 না দেখো 0.2 প্লাস 9 গুণ 0.1 কত আসছে 11 কত আসবে 0.11 আসবে আর কি 1 করে ব্যবধান না 11 এরপর এক্স নট প্লাস কত 10s 0. কত 12 ঠিক আছে এক্স নট প্লাস 11s 0.13 এক্স নট প্লাস 12s সমান সমান 0.14 দেখো তো হুবহু মিলে গেছে না আপার লিমিট কত আমরা 12 অংশে ভাগ করছি 12 অংশে ভাগ করছি তখন আমাদের যেটা দরকার সেটা সরাসরি কি মিলে গেছে জিরো পয়েন্ট ওয়ান টু 0.13 0.14 বলেছিলাম যদি আমরা সমান যত অংশ দরকার তত অংশ ভাগ করতে পারি তখন আমাদের আপার লিমিটটা কি সরাসরি মিলে যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না বেশি নিলে কি হয়ে যাবে তো অতিরিক্ত হয়ে যাবে বাইরে চলে যাবে বাইরে যাওয়া যাবে না এটা 100% বাইরে যাওয়া যাবে না ভুল হয়ে যাবে তাইলে কিন্তু কমা নিলে মানটা একটু কি আসবে কম আসবে ঠিক আছে কাছাকাছি আসবে আর কি এরপর এই মানটা আমরা বের করি এই মানটা বের করলে কত হবে এখানে কি করবে তোমরা ক্যালকুলেটরে এখন ক্যালকুলেটরের কাজ ক্যালকুলেটর হচ্ছে আমরা এটাকে রিসেট করে নিই রিসেট করার পর মোড করে নিতে হবে মোড রেডিয়ানে নিছি রেডিয়ানে নেওয়ার পর জাস্ট আমরা এটা কি তুলব এটা তুলে কি সাইন আলফা এক্স মাইনাস লন এক্স লন মাইনাস লন এক্স কি তুলছি ঠিক আছে এরপর আমাদের কি তুলতে হবে ইএক্স কীভাবে তোলা যায় ইএক্স মানে প্রথমে তুলতে হবে প্রথমে কি তুলতে হবে তোলার পর আমাদের এক্স কীভাবে তুলে শিফট আর লন বসাই দিলে তোমার কি চলে আসবে চলে আসবে প্লাস 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 বসাইছি শিফট দিবে লন দিবে চলে আসছে ঠিক আছে তারপর এক্স আছে বসাই দিই আলফা এক্স আমাদের কি এটা রাশিটা চলে আসছে এরপর আমরা কি দিব ক্যাল দিব ঠিক আছে ক্যাল দিয়ে এক্সের মানটা বসাই দিই এক্সের মান 0.2 বসালে আমাদের আসতেছে কত 3.0295 3.0295 ঠিক আছে এইভাবে এরপর আবার ক্যাল দিব আবার ক্যাল দিয়ে 0.3 বসাবো 0.3 2.8493 2.8493 ঠিক আছে আবার ক্যাল দিয়ে 0.4 2.7975 ঠিক আছে 0.5 2.82 8212 দিতে পারে ঠিক আছে আবার ক্যাল দিয়ে 0.6 2.8975 ঠিক আছে এতটুকু ক্যাল কত 0.6
7 3.01 3.01 ঠিক আছে 014 এতটুকু স্কেল দিয়ে 0.8 3.16 1660 0.9 3.34 82 0.10 0.50 0.5075 0.11 3.43 433 তারপর কেন 0.12 0.36 74 0.13 কয়টা হয়েছে এখানে 2 4 6 2 4 6 8 10 11 এখন দিতে হবে 12 কত 12 2টা 4টা 6টা 8টা 10টা 11টা এখন দিতে হবে 12 0.3674 আচ্ছা যা হয়েছে সমস্যা নেই এখন যদি আমরা 13 দিই এটা কত 0.3674 ঠিক আছে 0.30 ঠিক আছে 3086 এতটুকু পর্যন্ত দিয়েছি 0.14 3 পয়েন্ট এটা হচ্ছে 3.25 এরপরটা কত আছে 3.2559 এভাবে আমরা বের করছি না জাস্ট কি এগুলো ক্যালকুলেটর হিসাব করে বের করা আর কি ঠিক আছে এরপর আমরা কি সূত্রটা বসে দিব সিমসনের ওয়ান বাই 3 সূত্র হতে পাই সূত্রটা কি বলতো আমাদের এটা জানা ছিল না এক্স নট থেকে এক্স নট প্লাস এন এস সূত্র ওয়াই ডিএক্স সমান সূত্র কি ছিল 3 এস বাই 3 ওয়াই নট প্লাস ওয়াই এন আমরা কি বলেছিলাম 24 হলে 2y2 প্লাস y4 প্লাস কত পর্যন্ত এখানে y4 বলতে জোড় কতগুলো আছে জোড় যা আছে সবগুলো দিয়ে দিই ঠিক আছে 4y6 প্লাস কত y8 প্লাস y10 প্লাস y কত 12 এখন 12টা দিব না আমরা ঠিক আছে কারণ ynটা একদম শেষ কত 12 না ynটা কত 12 ঠিক আছে তাহলে এটা এখানে চলে আসছে এটা আর এখানে হবে না তাহলে এখানে এতটুকু পর্যন্ত কি থেমে গেছে ঠিক আছে এরপর কত 24 4 দিয়ে কত হবে y1 প্লাস y3 প্লাস y5 প্লাস y7 প্লাস y9 প্লাস y11 পর্যন্ত দেখো তো yn-1 সূত্র কি ছিল yn-1 ছিল ঠিক আছে আচ্ছা আমরা এখানে কি দিয়ে সমস্যা নেই সরাসরি বসে দিই y11 এতটুকু দেওয়ার পর এখানে সবগুলো মানগুলো বসে দিই এটা কত হবে এক্স নটটা কত 0.2 এটা কত 1.4 কত 1.4 আর এটার মান sin x মাইনাস ln x প্লাস কত ex ঠিক আছে এতটুকু এদিকে কত dx সমান s বাই 3 s এর মানটা কত আমরা কত পেয়েছি 0.1 ঠিক আছে 0.1 বাই
3। তারপর এখানে ডট 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 এই মানগুলো বসাই দিবে, তারপর 2 ইন্টু ডট 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 এই মানগুলো বসাই দিবে, ঠিক আছে। তারপর 4 ইন্টু ডট 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 এই মানগুলো কি বসাই দিবে। বসাই দিয়ে একটা মান পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি এটার মান বের হয়ে যাবে একদম হুবহু। জাস্ট আমরা এগুলো এখানে হিসাব করে ফেলছি, এখান থেকে সবগুলো মান এখানে কি জায়গায় জায়গায় বসাই দিব, বসাই দিয়ে কি জাস্ট যোগ করে দিবে, এখানে সবগুলো মান পাবে, ঠিক আছে। ওই মানগুলোকে তুমি কি করবে 0.1 দ্বারা গুণ করে ফেলবে। এখানে সবগুলো মান কি বসাই যোগ করবে না, 2 দ্বারা গুণ করে যোগ করবে, 4 দ্বারা গুণ করে যোগ করবে, গুণ কাজ করার পর তাকে 0.1 দ্বারা গুণ করে 3 দ্বারা ভাগ করে দিলে একটা কি মান পাওয়া যাবে। সেই মানটা হচ্ছে আনসার কত 1.0127 1.0127 27583 প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে কি আনসার, বুঝছো। একদম শুরু থেকে সিমসন 1/3 আমরা ট্রাপিজয়েডাল যে একটা কি বীজগাণিতিক দেখাইছিলাম, এখন একটা কি ত্রিকোণমিতিক দেখা দিয়েছি। এটা জাস্ট তুমি কি 3/8 ফর্মুলা দিয়েও করতে পারবে, আবার কি ট্রাপিজয়েডাল সূত্র দিয়েও কি করা যাবে। এখানে যে কোনো একটা ইন্টিগ্রেট করতে বলছে, সেটাকে তুমি যে কোনো একটা সূত্র দিয়ে কি করতে পারবে, বুঝছো। তাহলে এই ধরনের যতগুলো এক্সাম্পল আসবে সবগুলো কি সমাধান করা যাবে, একদম কোনো কি নাই সমস্যা হবে না, একদম 100% কি পারা যাবে। জাস্ট কি হিসাব নিকাশ করে যেভাবে বলছি সেভাবে কি নিয়ে আসতে হবে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি চ্যাপ্টার 3B সাংখ্যিক যোগজীকরণ এটা কি শেষ করছি। এখানে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।